আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 21টি ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। আজকের 22তম ভিডিওর প্রথম প্রশ্ন, ইতালির টেনিস দল অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023 ডেভিস কাপ জয় করল। এখানে দেখে নাও ডেভিস কাপ সম্পর্কে কিছু তথ্য। ডেভিস কাপ মূলত একটি টেনিস টুর্নামেন্ট। ইতালি প্রথমবার ডেভিস কাপ জয় করেছিল 1976 সালে। ডেভিস কাপ টেনিস খেলা প্রথম শুরু হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। সবচেয়ে বেশিবার ডেভিস কাপ জিতেছে ইউনাইটেড স্টেট। পরের প্রশ্ন, ফিনো পেমেন্ট ব্যাংক এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রজত কুমার জৈন। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ফিনো পেমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 2007 খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার্স মুম্বাইতে অবস্থিত। পরের প্রশ্ন, উড়িষ্যা রাজ্যে দ্বিতীয়তম সংস্করণ আল্টিমেট খো খো 2023 অনুষ্ঠিত হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 23শে ডিসেম্বর উড়িষ্যার কটক শহরে জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আল্টিমেট খো খো 2023-এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে। আরও দেখে নাও উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং বর্তমান রাজ্যপাল রঘুবর দাস। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির বানালো তেলেঙ্গানা রাজ্য। গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে, এটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যের বুরুগুপালিতে। মন্দিরটির 3D প্রিন্ট করতে প্রায় সময় লেগেছে 3 মাস। দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে সিনিয়র ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 জিতল আনাহাত সিং। আনাহাত সিংয়ের বর্তমান বয়স মাত্র 15 বছর। HDFC ব্যাংকের অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন হর্ষ কুমার ভানওয়ালা। গুরুত্বপূর্ণ তথ্য, HDFC ব্যাংক এর বর্তমান CEO হলেন শশীধর জগদীশান। এটি প্রতিষ্ঠিত হয় 1994 খ্রিস্টাব্দে এবং এর সদর দপ্তর মুম্বাইতে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স এর নাম পরিবর্তন করে রাখল আয়ুষ্মান আরোগ্য মন্দির। চতুর্থ ভারতীয় হিসাবে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন। কমেন্ট বক্সে তোমরা জানাও ইউটিউবের প্রতিষ্ঠাতা কে। পরের প্রশ্ন, বিচারপতি বিবেক চৌধুরী পাটনা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। সূর্য কিরণ যৌথ সামরিক মহড়া আয়োজিত হয় ভারত ও নেপালের মধ্যে। বন্ধন ব্যাংকের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন চন্দ্রশেখর ঘোষ। গ্লোবাল পলিউশন র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। সিয়াচেনে প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসাবে নিযুক্ত হলেন ক্যাপ্টেন গীতিকা কৌল। NCRB এর তথ্য অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ রাজ্যে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। উত্তরপ্রদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, লোকনৃত্য, রাসলীলা, কথক, নটাঙ্কি। মোহাম্মদ সামির গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার এভরি রাইট ফর এভরি চাইল্ড ক্যাম্পেইন লঞ্চ করেছে। উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হট কুকড মেল স্কিম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ সরকার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীতে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।